হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো দেব প্যাটেলের নতুন রিলিজ হওয়া সিনেমা মানে মাঙ্কি ম্যান। সেই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটি অ্যামাজন প্রাইমে রিলিজ করা হয়েছে, ঠিক আছে? তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এই সিনেমাটি কেমন লাগলো? এই সিনেমাটি আমার কাছে মানে একটা অ্যাভারেজ ফিল্ম লেগেছে, ঠিক আছে? কারণ সিনেমাটির ট্রেলারটি যখন দেখেছিলাম, সিনেমাটির যে লেভেলের অ্যাকশন দেখিয়েছিল, ঠিক আছে, সেটাকে দেখে মনে হচ্ছিল না সিনেমাটি প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। কিন্তু সিনেমাটি ঠিক সেই লেভেলের না, ঠিক আছে? সিনেমাটি একটু অন্য ধাঁচের। সবথেকে প্রথম যদি এর গল্পটা বলি, এর গল্পটা আমরা ট্রেলার থেকে বুঝতেই পেরেছিলাম যে একটা রিভেঞ্জ স্টোরি হতে চলেছে, ঠিক আছে? মানে আমাদের যেখানে প্রোটাগনিস্ট মানে দেব প্যাটেল, তার একটা সে যে গ্রামে থাকবে, সেখানে সব গ্রামের মানুষদেরকে মেরে দেওয়া হবে এবং তার সাথে তার মাও থাকবে। তাদের উপর অত্যাচার হবে, তাদেরকে মেরে দেওয়া হবে এবং সে তখন ছোট থাকবে। তারপরে সে বড় হয়ে আস্তে আস্তে এটার মানে বদলা নেবে, সেটা নিয়েই পুরো গল্পটা। যে মানে ছোটবেলায় যে এটা করেছিল যে লোকটা, তাকে খুঁজছে, ঠিক আছে? খুঁজে তার মানে জায়গাটা খুঁজে বার করছে, সে কোথায় থাকে এবং ফাইনালি গিয়ে সে তার বদলা নেবে। এইটাই হচ্ছে গল্প। খুবই একটা সিম্পল গল্প, ঠিক আছে? এবং সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটাও খুবই সিম্পল, খুবই ইজি একটা, ঠিক আছে? মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো মানে টুইস্ট টার্নস এইসব কিছুই নেই এবং খুবই সিম্পল, একদম মানে প্রেডিক্টেবল একটা গল্প। খুবই একটা প্রেডিক্টেবল গল্প এবং সিনেমাটাকে সেইভাবে প্রেজেন্ট করেছে, একদম সিম্পল ওয়েতে সিনেমাটি শেষ হয়। এবং সিনেমাতে যেটা মানে আমরা দেখেছিলাম যে অ্যাকশনটা হয়তো খুব মানে একটা হেভি অ্যাকশন থাকবে, এখানে কিন্তু অ্যাকশনটা খুব হেভি না। অ্যাকশন জাস্ট দুবার অ্যাকশন আছে, ঠিক আছে? একবার ক্লাইম্যাক্সে এবং একবার মিডলে। এবং মিডলে যে অ্যাকশন হয় সেটা মানে মোটামুটি ঠিক আছে, মানে দেখার মতো। কিন্তু লাস্টে যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে এই সিনেমার হাইলাইট। লাস্টের অ্যাকশনটা জাস্ট অন্যই একটা লেভেলের করেছে। সেখানে আপনাকে একদম অ্যাকশনটা পুরো এবং ব্রুটালভাবে দেখানো হয়েছে। খুবই একটা মানে অন্য টাইপের, মানে একটা হেভি টাইপের মানে অ্যাকশন দেখানো হয়েছে। এবং এই লাস্টের যে শটটা, মানে লাস্টের যে ফিল্মটা, এটা একটা অনেকটা কিল বিলের কথা মনে করাবে। ইয়েস, কিল বিলের যে ক্লাইম্যাক্সটা ছিল সেই ক্লাইম্যাক্সটার কথা অনেকটা মনে করাবে এখানে। এবং অ্যাকশনগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে, লাস্টের ক্লাইম্যাক্সের অ্যাকশনগুলো দুর্দান্ত হয়েছে, ঠিক আছে? মানে প্রথমের অ্যাকশনটা অতটা হেভি না, কিন্তু ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটা সেখানে মানে সত্যি বলছি, সত্যি দেখবার মতো করেছে। এবং ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত, ঠিক আছে? লাস্টে অ্যাকশন সিনটা যে ক্যামেরা ওয়ার্কটা করেছে সেটা হেভি, দেখতে বেশ মজা লাগে। এবং তার আগে যে অ্যাকশনটা হয় সেটা মানে এমনি যেরকম টিপিক্যাল অ্যাকশন হয়, ঠিক আছে? সেরকমই হলিউডের যেরকম সিনেমাতে অ্যাকশন হয় সেরকমই। এবং এই সিনেমাটির যেটা সব থেকে মানে একটু খারাপ জিনিস, সেটা হলো এই সিনেমাটিকে ঠিকভাবে প্রেজেন্ট করেন, ঠিকভাবে এক্সিকিউশন হয়নি সিনেমাটি। তাই জন্য সিনেমাটি প্রচুর সিম্পল মনে হয় এবং দেখতে দেখতে শেষ হয়ে যায়। সেরকম আমাদের হাই মুভমেন্টস বা খুব একটা মানে হেভি এঙ্গেজিং করে রাখতে পারে না। 2 ঘন্টা সিনেমাটিকে স্ক্রিন প্লেটা মানে এতটা মানে সহজ এবং এতটা ইজি যে আমাদেরকে একদম মানে এঙ্গেজিং করে রাখতে পারে না। যেহেতু এটা একটা অ্যাকশনের সাথে থ্রিলার ফিল্ম, তাই লাস্টে কী হবে সেই হিসাবে আমরা দেখতে থাকি। এবং একবার দেখে নিলে এই সিনেমাটি পরের বার দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, যদিও ভালো লাগে একটু, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটার জন্য। ক্লাইম্যাক্সের ফাইটিংটা খুব সুন্দর এবং এর গল্পটা সিম্পল, প্রচুর সিম্পল। যে রিভেঞ্জ নেবে, ঠিক আছে, সে ফাইনাল রিভেঞ্জটা নিতে পারবে কিনা এটাই। এবং হ্যাঁ, রিভেঞ্জ একদম ডাইরেক্ট সে নিয়ে নিচ্ছে না, ঠিক আছে? তার মধ্যে সে অনেক মানে প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? সে নিজেও মার খাচ্ছে। খুবই একটা মানে রুটিন একটা গল্প। এরকম গল্প আমরা অনেকবার দেখেছি। সিনেমাটার মধ্যে এমন কিছু এক্সপেক্টার নেই যেটার জন্য মানে সিনেমাটি দেখার খুবই আগ্রহ বেড়ে যাবে। এবং যেহেতু আমরা ট্রেলারটি দেখে খুব ভালো লেগেছিল, তাই জন্য সিনেমাটি দেখার একটা এক্সপেকটেশন থাকে। এছাড়া সিনেমাটি একবার দেখে নিলে কিন্তু সিনেমাটি সেই আহামরি কিছু লাগবে না এবং সিনেমাটি খুবই ঠিক আছে? সেটা ভিজুয়ালিও মানে এমন এমন সিন আছে যেগুলো খুবই বাজে, ঠিক আছে? সিনেমাটি খুবই একটা সিনেমা। মানে আমাদের আমাদের এখানে যে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে, তাই জন্যই মানে সিনেমাটি মানে এই সিনগুলো রাখা যায়। কারণ থিয়েটারে রিলিজ হলে এখানে সেন্সারে অনেক কাট সিন পড়তো, ঠিক আছে? অনেক সিন কেটে যেত, অনেক ডায়লগ বলুন, অনেক ভিজুয়াল বলুন, সেগুলো কাট হয়ে যেত সেন্সারে। যেহেতু এটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হয়েছে, তাই জন্য মানে কোনো ম্যাটার করে না ভিজুয়ালটা যতটাই হোক। কারণ ওটিটিতে আমরা দেখেছি, ওটিটির জন্য এইসব জিনিস ছাড় আছে, ঠিক আছে? ওটিটিতে কোনো বাধা নেই, যতই হোক, যতই মানে উল্টোপাল্টা ডায়লগ হোক, কোনো ব্যাপার নেই। কিন্তু যেহেতু থিয়েটারে সেখানে সেন্সার কাট পড়তো, কিন্তু এই সিনেমাটি যেহেতু আমাদের এখানে থিয়েটারে রিলিজ হয়নি, তাই ওটিটিতে রিলিজ হয়েছে অ্যামাজন প্রাইমে। এবং বাইরে এটা থিয়েটারে রিলিজ হয়েছে ইউনাইটেড স্টেট বলুন বা ক্যানাডাতে। তো ওভারঅল সিনেমাটি আমার অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে? খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, কিন্তু আমি সিনেমাটিতে এক্সপেকটেশন আমার প্রচুর ছিল। যেহেতু দেব পাটেলের এখানে মানে আমাদের দেব পাটেলকে যে হিসাবে লাগছিল ট্রেলারে, ঠিক আছে, আমরা ভেবেছিলাম বিশাল অ্যাকশন থাকতে চলেছে এবং স্টোরিটা ইউনিক একটা স্টোরি হবে। এমন নয় রিভেঞ্জটা আমার মানে রিভেঞ্জ স্টোরি বলে যে একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রেজেন্ট করে দেবো, এরকম না। সিনেমাটি আরও বেটার হতে পারতো। রিভেঞ্জ স্টোরি হলেও কী হয়েছে, আমরা একই এরকম সিনেমা অনেক দেখেছি, ঠিক আছে? মানে রিভেঞ্জ স্টোরির সাথেও মানে স্ক্রিন প্লেটাকে যেভাবে প্রেজেন্ট করে, এক্সিকিউশনটা যেভাবে করে, নতুনভাবে একটা প্রেজেন্ট করে। কিন্তু এখানে একদম মানে ওল্ড যে মানে টাইপ, একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড সেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সিনেমাটি যে মানে ফ্ল্যাশব্যাকটা যে দেখানো হয়েছে সেটা জাস্ট ওই একটুখানি ভালো লাগে, মানে যখন একদম লাস্টের দিকে প্রথম দিক দিয়ে যখন দেখে তখন অতটা গায়ে লাগে, মানে অতটা সুন্দর লাগে না। এবং এতে মাইথোলজিক্যাল অনেক রেফারেন্স আছে হনুমানকে নিয়ে, ঠিক আছে? মানে
মাইথোলজিক্যাল অনেকটা রেফারেন্স আছে, এবং সেই সিনেমাটি কিন্তু মানে সিনেমাটা সেটা কিন্তু প্রত্যেকটা সিনকে অনেকটা মানে ভিজুয়ালি আমরা যেটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটার সাথে সিনটা ম্যাচ হচ্ছে। লাস্টেও আমরা একটা সিন দেখতে পাই যখন আমরা ভিলেনটাকে একদম মানে একদম ক্লাইম্যাক্সে যখন ভিলেনটাকে সে মারে, সেখানেও কিছু সিন আছে যেগুলো দেয়ালে আঁকা থাকে, তার সাথে কিন্তু অনেক সিন ম্যাচ আছে। এবং মানে তার মা একটা তাকে স্টোরি শোনাবে, ঠিক আছে, সেই স্টোরিটার মধ্যেও একটা মানে সিন আছে, সেই সিনটার সাথে ওই স্টোরিটার অনেকটা ম্যাচ আছে, মাঝখানে একটা সিন আছে, এরকম রাখা হয়েছে। তো মাইথোলজিক্যাল রেফারেন্সের সাথে অনেকগুলো ম্যাচ করা হয়েছে সিনেমাটি। কিন্তু সিনেমাটি মানে দেখার যে একটা মানে এনজয়মেন্ট, সেটা কিন্তু এই সিনেমাটিতে নেই। সিনেমাটি আমার অ্যাভারেজ লেগেছে। আমি জানি না অন্যদের কিরকম লাগবে, কিন্তু আমার একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে, এবং খুবই প্রেডিক্টেবল, খুবই সহজ। এবং সাপোর্টিং কাস্টে যাদের আছে, যাদেরকে নিয়েছে, তাদেরকে জাস্ট স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে। একমাত্র মানে ওর যে বন্ধুটা, তাকেই একদম একটু স্পেস দেওয়া হয়েছে, এছাড়া বাকি কাউকে স্পেস দেওয়া হয়নি। এবং সিনেমার যে মেন অ্যান্টাগনিস্ট, সে কিন্তু খুব ভালো, ঠিক আছে। মানে মেন যে একদম অ্যান্টাগনিস্টটা, তার কিন্তু যে অ্যাক্টিভিটিস, তার মানে সে যেরকম মানে তার অ্যাটিটিউড, সে খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। এবং অন্যদিকে আরেকজন যে মানে আমাদের অ্যান্টাগনিস্ট আছে, সিকান্দার, সে মোটামুটি ঠিক আছে। তাকে যেইভাবে মানে ট্রেলারে দেখেছিলাম, ভেবেছিলাম এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে বা হেভি একটা কিছু হবে, সেরকম না। সে খুব সিম্পল, ঠিক আছে। সে জাস্ট ওই মানে নেশা টেশা করে রাগ দেখায়, এইটুকুই, এছাড়া কিছু নয়। কিন্তু মেন যে আমাদের অ্যান্টাগনিস্ট, সে কিন্তু তার পারফরমেন্স এখানে ভালো। এছাড়া আর কাউকেই মানে কোনো পারফরমেন্সে স্পেস দেওয়া হয়নি সাপোর্টিং কাস্টে যারা আছে। সিনেমাটি জাস্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড চলে, ব্যাক স্টোরিটা একদম হালকা করে দেখায়, বাকিটা স্ট্রেট ফরওয়ার্ড চলে, এবং গিয়ে ক্লাইম্যাক্স শেষ হয়ে যায়। সিনেমাটি ওভারঅল আমার কাছে ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে। আমার কাছে এই সিনেমাটি দ্বিতীয় দেখার মতো কিছুই নেই। তবে হ্যাঁ, অ্যাকশন সিনে কিছু কিছু সিন আছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগে। এমন নয় যে অ্যাকশনটা একদম ফ্ল্যাট। লাস্ট ক্লাইম্যাক্সের অ্যাকশনটা খুবই ভালো, কিন্তু মাঝখানেও কয়েকটা মানে অ্যাকশন সিন দুবারই আছে, ঠিক আছে। কিন্তু দুবারই অ্যাকশন সিনের মধ্যে একটু লং অ্যাকশন সিন আছে, অনেক টাইম ধরে। সেখানে একটু মানে কয়েকটা সিন আছে যেগুলো দেখতে ভালো লাগে অ্যাকশনটা, এছাড়া অন্য কিছু নেই। হ্যাঁ, দেব পাটেলের পারফরমেন্স এখানে খুব সুন্দর, তার পারফরমেন্সটা বেশ ভালো হয়েছে। তো তার পারফরমেন্সটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এবং সে শুধু মানে অ্যাকশন নয়, সে ওভারঅল যে তার যে এক্সপ্রেশন, তার যে মানে সে কান্নার সময় তার যে মানে মানে তার যে অ্যাক্টিং, পুরো অ্যাক্টিংটাই তার ভালো, ঠিক আছে। শুধু পারফরমেন্স মানে অ্যাকশন দিয়ে নয়, তার এমনিতে পারফরমেন্স খুব ভালো। ইমোশনাল জায়গাতে বলুন, ইমোশনস যেগুলো দেখিয়েছে সেগুলো, সেখানেও তার পারফরমেন্স খুব ভালো। তো সিনেমাটা আমার কাছে ওয়ান টাইম ওয়াচ লেগেছে। আপনাদের এই সিনেমাটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।